গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছিল, আর আমি চান করে এসে তো এই যে রান্না করছি। ধনেপাতা দিয়ে দিলাম ডালে, নামিয়ে নেবো। আর এখানে যে সবজি এগুলো আবার ভাগ্নে দিয়ে গেছে জমির, ফুলকপি, বেগুন, সিম ওই জমিতে হয়েছে, নিয়ে এসছে। আবারও শাকও নিয়ে এসছে, একদম দিদি ঝিরিঝিরি করে কেটে পাঠিয়ে দিয়েছে। এতে অনেক শাক আছে, সর্ষে শাক, পাঁচমিশালি শাক আর কি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই উনানে শাক ভাজাটা হচ্ছে, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ছেড়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। আর এই উনানে আবার বেগুন ভাজা চাপালা। তো উনানে দুটো চাপিয়ে দিলাম হচ্ছে। আর এখানে যে ছাতু নিয়েছি, ছাতুর পরোটা করব। তো একটু লবণ দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, তো আদা গ্রেট করে দেব, আর লেবু আর আচার দেব। তারপরে জল দিয়ে একটু মুঠো মুঠো করে মেখে নেবো আর কি, ঝুরঝুরে মতো আর কি। মুঠো করলে যেন ভেঙে যায় এইরকমভাবে মেখে নিতে হবে। তো আটার মধ্যে এই পুরটা ভরে তারপরে বেলে নেব। তো দেখো রান্না করলাম শাক ভাজা, বেগুন ভাজা আর ডাল করলাম। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো ওই যে মেয়ের টিফিনে দেব পরোটা, ছাতুর পরোটা। তো ওই যেটা চাপিয়ে দিয়েছি বেলে, আরগুলো পরে করব। আগে মেয়েকে রেডি করে পাঠিয়ে দেই, পরে তোমাদের দাদা ভাইয়ের জন্য করব। মেয়ে তো চলে গেল স্কুলে, তারপরে চলে এলাম আবারও রান্নাঘরে। তো এই যে ছাতুর পরোটা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো আটার ডো করেছি, তার মধ্যে ছাতু ভরে এই যে পুর ভরে তো বেলে নিলাম। ওই যে চাটা করে নিলাম, তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে। তো এখন চাটা খেয়ে নেব। আসলে শরীরটা ঠিক লাগছিল না, তারপরে একটু শুয়েছিলাম। তারপরে শুয়ে উঠে দেখি জল চলে এসছে। তারপরে যে আবার এই যে জল নিচ্ছি।
মর্নিং। তো এখন বাজে 11:30। তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেছে। তারপর আমি আবার একটু চা খেয়ে নিলাম। আর ওদের টিফিনে দিয়েছি ছাতুর পরোটা, আর রান্না করেছি শাক ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য, ঘি দিয়ে খেয়েছে। তো শাক ভাগ্নে এনেছিল, ওই জমির থেকে এনেছে, তারপরে দিদি ঝিরি করে কেটে তারপরে পাঠিয়ে দিয়েছিল। তো সেই শাক সেটাই ভাজলাম। তারপরে চলে এসে জল, তো যে জল নিলাম, আর মেয়ের জামা কাপড় ছিল সেটাও কাছাকাছি হয়ে গেছে, এখন ছাদে মেলতে যাব। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো বন্ধুরা চলো ছাদে যাই, জামা কাপড়গুলো যে কেচেছি তো মেলে দিয়ে আসি। রিজার্ভারটা ভর্তি হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তো দেখলে ছাদে জামা কাপড় মেললাম, তারপরে চলে এসেছি নিচে। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন, আর কি জল নেওয়ার সময় জল পড়ে, তো তো এই সঙ্গে সঙ্গেই মুছে নিলাম আর কি। চলো ছাদে যাই, এই ফলগুলো কেটে নিয়েছি আর ভাত খেয়ে নিয়েছি। তো ছাদে গিয়ে ফলগুলো খাই গিয়ে, রোদ আছে। তো চলো আমার সঙ্গে। অনেক দিন বাদে একটু রোদ উঠেছে আজকে, ভালোই রোদ উঠেছে। কালকে পরশু আগের দিন তো রোদই ছিল না। তো একা একা ফল খাচ্ছি, সবাই থাকলে ভালো হতো। সবাই তো স্কুলে চলে গেছে, এখন কি করা যাবে, একাই খাই।
হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে, বাসন কাসন ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো প্রার্থনা করলাম, তারপরে টিফিন টিফিন সব খেলো সবাই। তো এখন এই যে রান্না চাপাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, কি রান্না করি। এখন বাজে 8টা। তো বন্ধুরা সঙ্গে থাকো, বাসনগুলো ধুয়ে নেই, তারপরে রান্না করব। হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপাবো। আর এখানে যে বেগুনি করে নিচ্ছি, দুইজন গুরু ভাই এসছে। তো চা দিয়েছি, চা বিস্কুট নিমকি তো খাচ্ছে। আর একটু বেগুনি করে দিলাম। ওনারা তো মিষ্টি খায় না, সুগার। তো এনেছিল সিঙ্গারা, কিন্তু সিঙ্গারাও খেলেন না। তো একটু বেগুনি করে দিলাম। তোমাদের দাদাভাই বললো যে একটু বেগুনি করে দাও। তো সকালের ডাল রয়েছে, শাক ভাজা রয়েছে, শুধু ফুলকপিটা ভেজে নিলাম। এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর না হয় তরকারি করলে সব ফেলা যাবে। হ্যালো বন্ধুরা, তো আজকে কিছুই রান্না করি নেই তেমন, শুধু ফুলকপি ভেজেছি আর সকালের ডাল শাক ভাজা ছিল আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন বাজে 11টা 25। তো বন্ধুরা চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।